হ্যালো স্টুডেন্ট, ডব্লিউবিসিএস টপার চ্যানেলে তোমাদের প্রত্যেককে স্বাগত জানাই। আমি এখন যে ছাত্রীর সামনে বসে আছি সে আমাদের ডব্লিউবিসিএস যে সুপার 70 ব্যাচ রয়েছে অফলাইনে, সেই অফলাইন ব্যাচে প্রায় 2 মাস ক্লাস করছে। ডব্লিউবিসিএস এ এই ব্যাচে ভর্তি হওয়ার সিদ্ধান্ত কেন নিল সেটাও আমরা ওর মুখ থেকেই জেনে নেব, এবং কেমন ক্লাস হচ্ছে এই অফলাইন ব্যাচে সেটাও কিন্তু আমি জেনে নেব। তো তোমার নাম একটু বলে দাও সবাইকে। আমার নাম শ্রেষ্ঠা রায়। আমি অফলাইন ডব্লিউবিসিএস সুপার 70 ব্যাচে প্রায় 2 মাস যাবত আমি প্রিপারেশন নিচ্ছি। আর এখানকার ফ্যাকাল্টি যথেষ্ট সুন্দর। পড়াশুনোর যে স্ট্র্যাটেজি প্লাস রুলস সবকিছুই স্যাররা ম্যামরা ধরে ধরে বলে দেন। পাশাপাশি কিভাবে পড়লে কতটা কাজে দেবে বা কার্যকরী হবে সেই সব বিষয়গুলোই তারা হাতে ধরে গাইড করেন। পাশাপাশি তাদের নোটস, তাদের পড়ানো সবকিছুই মানে ক্লাসে বসে আমাদের পড়াটা যথেষ্ট রেডি হয়ে যায়। আচ্ছা, তো তোমার বাড়ি কোথায়? আমার বাড়ি হচ্ছে নদিয়া ডিস্ট্রিক্ট, রানাঘাট। আচ্ছা, তাহলে তুমি ওখান থেকে এখানে ক্লাস হ্যাঁ। করতে আসো, এবং এখানে কদিন ক্লাস হচ্ছে? আমাদের এখানে 3 দিন ক্লাস হয়, মঙ্গল, বৃহস্পতি, শনি। আচ্ছা, কটা থেকে কটা টাইম? সকাল 10টা থেকে দুপুর 3টে পর্যন্ত। আচ্ছা, তো শ্রেষ্ঠার কাছ থেকে যেটা জানলাম যে মোটামুটি ডব্লিউবিসিএস এ প্রায় 2 মাস ক্লাস হয়ে গেছে, এবং যা ক্লাস হচ্ছে সমস্তটাই এখানে তুমি পড়াশোনা করে তোমার অনেকটা বেটার ফিল হচ্ছে। আমি যদি তোমাকে কোশ্চেন করি যে তুমি অফলাইনে ডব্লিউবিসিএস এ ভর্তি হওয়ার সিদ্ধান্তটা কেন নিলে, কারণ অনলাইনেও অনেক স্টুডেন্ট পড়তে পারে, তো সেখানে তুমি অফলাইনে মানে রানাঘাট থেকে এখানে তুমি আসছো, মোটামুটি তো তোমার প্রায় 3 ঘন্টার উপরে টাইম লাগে, মানে 3 ঘন্টা আসতে 3 ঘন্টা যেতে, তো এই ট্রাভেলটাও তোমাকে করতে হচ্ছে, এবং তুমি এই সিদ্ধান্তটা কেন নিলে যে অফলাইনেই ভর্তি হতে হলো? বেসিক্যালি যখন গ্রাজুয়েশনটা পড়ছিলাম তখন আমি অনলাইনে ADDA 24/7-এরই ব্যাচ জয়েন করেছিলাম। কিন্তু মেন যে প্রবলেমটা আমি ফেস করেছি সেটা হলো, যখন ক্লাসগুলো হচ্ছে স্যাররা ওখানেও সেমই খুব ভালো পড়ান, বাট মেন যেটা প্রবলেম হয় স্টুডেন্টদের, যেহেতু ওখানে কাউকে জবাবদিহি করার জায়গাটা থাকে না, পুরোটাই নিজের কন্ট্রোল, তো অনেকটা গ্যাপ হয়ে যায় পড়াশোনা। তো ওই গ্যাপটা কাটিয়ে পুরো কোর্সটা কমপ্লিট করা প্লাস সেটা রিভাইজ করা, সেটা খুব টাফ। ততদিনে যে স্টাডির যে একটা টাইম সেটা ক্রস করে, মানে অফলাইনে পড়লে ডিসিপ্লিনটা এখানে একদমই থাকে না, যেটা অফলাইনে খুব ভালোভাবে থাকে। বা স্যাররা অফলাইনে যেটা আমাদের উইকলি মক টেস্ট, ফুল লেন্থ মক টেস্ট, এভরি সাবজেক্ট টপিক ওয়াইজ মক টেস্ট, তো এই ব্যাপারটার একটা মেইন ফ্যাসিলিটি যেটা আমরা অফলাইনে পাই সেটা অনলাইনে এখানে তাহলে মানে উইকলি মক টেস্ট এটা কোন দিন হচ্ছে? উইকলি মক টেস্ট যেটা ফুল লেন্থ হচ্ছে সেটা আমাদের রবিবার করে হয়। আচ্ছা, 2 ঘন্টার জন্য। আর যেটা আমাদের টপিক ওয়াইজ সেটা স্যার ম্যামরা নিজেদের টাইম মতন এভরি যে টপিক বা সাবজেক্ট গুলো হচ্ছে তার এক একটা টপিক কমপ্লিট হয়, স্যার ম্যামরা সেটার একটা ফুল লেন্থ করে নিয়ে। তো বুঝতেই পারছো যারা অফলাইনে স্টুডেন্ট তারা এই বেনিফিটটা পায় যে এখানে এসে যেরকম ভাবে তোমাকে পরীক্ষার হলে গিয়ে পরীক্ষা দিতে হবে, ঠিক সেরকম ভাবে কিন্তু তুমি আমাদের যে অফলাইনের ক্লাসরুম আছে সেখানে বসে পরীক্ষার মতো করে, মানে পুরো পরীক্ষার যে ভাইবটা, একটা এনভায়রনমেন্ট ম্যাম বা স্যার সবাই এটা একটা আমাদেরকে দিচ্ছেন, এবং কন্টিনিউ যেহেতু এই পরীক্ষাটা আমরা নিচ্ছি তো প্রত্যেকের নাম্বার আমরা দিয়ে দিই, এবং সেটা অবশ্যই আমিও দেখেছি যে বোর্ডের মধ্যে দেওয়া থাকে যে হাইস্ট নাম্বার কে পেয়েছে, প্লাস যারা র্যাঙ্ক করছে তাদেরকে স্যার ম্যামরা প্রাইজ দিচ্ছেন। আজকেই যেমন আমাদের রেজাল্ট আউট হয়েছে, তো সেখানে যারা র্যাঙ্ক করেছে তাদের একটা করে প্রিলিমস এর জন্যই কোয়েশ্চেন বুক দেওয়া হয়েছে, তো যেটা খুবই হেল্পফুল প্রিপারেশনের জন্য। প্লাস একটা মেন্টাল টার্গেট সেট করা যে নেক্সট এক্সামে আমাকেও একটা কিছু পজিশন, মানে যারা একদম প্রথম দিকে থাকে তো তারা একটা গিফট আমাদের তরফ থেকে পায়, এবং এটা আমরা দিয়েও থাকি। ঠিক আছে, অ্যাটেন্ডেন্সের ক্ষেত্রেও আমরা পেয়ে থাকি, তো পুরো অ্যাটেন্ডেন্সের ক্ষেত্রেও এটা। আচ্ছা, তো এই ব্যাপারটা আমার জানা ছিল না যে অ্যাটেন্ডেন্সেও নাম্বার দেওয়া হয় আর কি। তো একদম যা বুঝতে পারছি যে স্কুলে যখন আমরা পড়তাম, কলেজে যখন পড়তাম, সেই এনভায়রনমেন্টটা আমরা ঠিক এই অফলাইন ক্লাসে এসে পাচ্ছি। ঠিক আছে, আচ্ছা আমি আরেকটা কোশ্চেন করব, মানে পড়াশোনার সাথে সাথে আর কি করো? পড়াশোনার পাশাপাশি আমি যোগা করি।
আচ্ছা যোগা নিজে করি প্লাস করাই। আচ্ছা, করাও তুমি? হ্যাঁ, আমি অফলাইনে ব্যাচে যোগা করাই, বাহ, আমার নিজস্ব ব্যাচ আছে। আচ্ছা তোমার নিজস্ব ব্যাচ আছে। হ্যাঁ। আচ্ছা, আমিও ছোটবেলা থেকে প্রায় 10-12 বছর হলো আমিও যোগা মেডিটেশন এগুলোর সাথে কানেক্টেড এবং প্রতিদিন করি। তো তোমাকে আমি বলবো যে যেহেতু তুমি যোগা ট্রেনার, তো কিছু যদি বেনিফিট বলে দাও যে যোগার সম্পর্কে, মানে যোগা করলে কি বেনিফিট রয়েছে। যোগার বেনিফিট মেনলি খুব ছোটভাবে এটা বলা যায় না, কারণ টপিকটা প্রচন্ড ভাস্ট টপিক। যোগা বেসিক্যালি নিজের যে ইন্টারনাল, যে আমাদের একটা মিররে যদি আমরা নিজেদেরকে দেখার চেষ্টা করি, তো আমাদের ভেতরের সত্তাটা যদি আমরা বুঝতে চাই, সেটাই মেনলি যোগা। এবারে যোগা এখন বর্তমানে কিছু বেস আসনের উপরেই নির্ভর করে থাকে, বাট আলটিমেটলি যোগা সেটা নয়। যোগার মাধ্যমে আমরা নিজেদেরকে চিনতে পারছি, নিজেদের জানতে পারছি। এবার আমাদের সেটা আমাদের ধারণা চেঞ্জ করছে, আমাদের পজিটিভিটি গ্রো করছে, আমাদের মধ্যে তাগিদ সৃষ্টি করছে, যে জীবনের অ্যাটিটিউডটা চেঞ্জ করতে সাহায্য করছে। পাশাপাশি আমরা যত এটার সাথে কানেক্ট করতে পারছি নিজেদের, আমরা তত আমাদের যে শরীরটা সেটাকে সুস্থ করছি, আমরা রোগ প্রতিরোধ ক্ষমতা, ইমিউনিটি গ্রো করতে পারছি। তো যোগা আমাদের ডেইলি লাইফের একটা পার্ট আর কি, একদমই। মানে যেটা শ্রেষ্ঠা বললো, ছোট করে বললে এটাই, যে যোগা করলে রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ে, কনসেন্ট্রেশন, যে কোনো কাজের প্রতি একটা ডেডিকেশন বাড়ে, ঠিক আছে, এবং নিজেকে অনেক অ্যাক্টিভ লাগে, অনেক ফ্রি লাগে। মানে ওভারথিংকিং থেকে অনেকটা সরে আসা যায়, একদমই। যেটা আরেকটা একদমই ওভার থিঙ্কিং থেকে সরে আসা যায়। আরেকটা বিষয় যে যোগা কসরত নয়, মানে আমরা হয়তো যদি জিম করি, তো সেটা করার পর কি হয় যে আমাদের অনেকটা উইক লাগে, কিন্তু যোগা করার পর আমাদের অনেকটা এনার্জি, উইকনেস আসে না, একটা এনার্জি ক্রিয়েট আসে হয়ে যে যায়। আমি কাজটা আরো ডিল একদম। করব সব তো কাজের মানে সাথে। শেষটাকে দেখেই বোঝা যাচ্ছে যে ও কতটা অ্যাক্টিভ, মানে সবাই দেখে বুঝতেও পারছো। আচ্ছা, লাস্ট আমি আরেকটা কোশ্চেন করব, যে WBCS পড়ার যে সিদ্ধান্তটা তুমি নিয়েছো সেটা তো বললে, তোমার একটু ব্যাকগ্রাউন্ডটা যদি বলো, যে তুমি এর আগে কি বিষয় নিয়ে পড়াশোনা করেছো। আচ্ছা, আমার স্কুলিং আর্টস এর উপর হয়েছে, আর আফটার 12 আমি পলিটিক্যাল সায়েন্সে অনার্স করেছি ব্যারাকপুর রাষ্ট্রগুরু সুরেন্দ্রনাথ কলেজ থেকে। আচ্ছা, কোন সাবজেক্টের উপর? পলিটিক্যাল সায়েন্স। আচ্ছা আচ্ছা। তো শ্রেষ্ঠার সঙ্গে অনেক কিছু কথাবার্তা হলো। তো এখানে যারা WBCS এর স্টুডেন্ট রয়েছে, অফলাইনে যারা পড়ছো সুপার 70, সেখানে যদি শ্রেষ্ঠার মতো কেউ যদি এখানে এরকম ভাবে আলোচনা করতে চাও, আমার সাথে কন্ট্যাক্ট করে নিও। আর লাস্টে আমি শ্রেষ্ঠাকেই বলতে বলবো যে যদি কোনো স্টুডেন্ট যদি ডিসিশন নেয় যে আমি WBCS এর জন্য পড়াশোনা করতে চাই, বা হয়তো কোনো একটা এক্সামের জন্য, SSC-র জন্য বা রেলের জন্য, আমাদের SSC রেলেরও ব্যাচ রয়েছে, ব্যাংকের ব্যাচ আছে, WBCS এর ব্যাচ আছে, পুলিশের ব্যাচও কিন্তু রিসেন্টলি স্টার্ট হচ্ছে। তো তুমি অনলাইন অফলাইন যদি কারো সম্ভব হয় এখানে এসে পড়াশোনা করা, বা কারো হয়তো যদি বাড়ি দূরে হয় সেখানে এসে থেকেও পড়াশোনা করতে পারে, সেই ফেসিলিটিও রয়েছে। তো তুমি অনলাইন আর অফলাইনের মধ্যে কোনটাকে প্রেফার করবে? আমি সবসময় অফলাইনকেই প্রেফার করব। আর কিছু ক্ষেত্রে যেটা আমাদের অফলাইন ব্যাচেও অনেকে আছেন যারা সার্ভিস করছেন, কেউ আরো অনেক কাজের সাথে যুক্ত, তো তারা যেটা করেন যে উইকে অন্তত শনিবার দিনটা হলেও তারা ম্যানেজ করে আসার চেষ্টা করে, আর এমনি মক টেস্ট গুলো দেন। তো অফলাইনের মতন যে প্রিপারেশন, একটা অ্যাটমসফিয়ার, সেটা কখনোই অনলাইন হতে পারে না। আর যেহেতু এখানে অনেক ভাস্ট টপিক, ভাস্ট সিলেবাস, তো এটার সাথে ডিল করতে আমার সামনে একটা মেন্টর প্রয়োজন, যে আমাদের প্রতিটা ক্ষেত্রে আমাদেরকে গাইড করবে, যে কিভাবে কি হলে আমাদের মানে পসিবিলিটিটা বেটার হবে, আর যেটা অনলাইনে হয় না, বাড়ির পরিবেশটাতে সেটা কখনোই পসিবল না। একদমই। মানে যদি কারোর মধ্যে একদম প্রপার ডিসিপ্লিন থাকে, সে বাড়ি থেকে পড়াশোনা করতে পারে, কিন্তু বেশিরভাগ ক্ষেত্রে 99% ক্ষেত্রে এটাই দেখা যায় যে একটা বাঁধনের মধ্যে থাকলে, মানে কন্টিনিউ প্রতি সপ্তাহে একটা পরীক্ষা দিলে, আর কন্টিনিউ অনেকে হয় কি হয়, বেশিরভাগ জনেরই অনলাইন কোনো একটা কোর্স নিয়েছে, সে লাইভ ক্লাস জয়েন করছে না, ওটা রেকর্ড থাকছে, হ্যাঁ এটা পরে দেখে নেব, কিন্তু ওই পরের ক্লাস জমতে জমতে কিন্তু অনেক ক্লাস জমে যায়, ঠিক আছে। তো অবশ্যই অফলাইন ক্লাসে যদি ভর্তি হতে চাও, তো আমাদের একদম খুব মিনিমাম চার্জই নেওয়া হয়, এবং তোমাদেরকে বইও দেওয়া হয়েছে নিশ্চয়ই। WBCS এ কতগুলো বই পেয়েছো? 15টা বই পেয়েছি টোটাল। আচ্ছা। আর এমনি এই সব ক্ষেত্রে যে আমাদের ওই টেস্ট নেওয়া হয় বা
আমাদের অ্যাটেন্ডেন্সের ওপর, এমনি ওখানেও আমরা অনেক বই পেয়ে থাকি। আচ্ছা, তো আচ্ছা। সেটা সংখ্যায় অনেকটাই হয়ে দাঁড়ায়। মানে কতগুলো বই পেয়েছো নাম্বার অনুযায়ী মনে আছে? নাম্বার অনুযায়ী টোটাল আমরা অ্যাজ আ কোর্স ইয়েতে 15টা বই 15টা বই পেয়েছো, এবং এই বইগুলো ব্যাচের সাথে হ্যাঁ, ইনক্লুড। এগুলো- এবং তুমি কত টাকা দিয়ে ফিস দিয়ে ভর্তি হয়েছো সেটাও বলে দাও। আচ্ছা, আমাদের যেটা হয়েছিল একটা মক টেস্ট নেওয়া হয়েছিল, সেখানে যারা এসেছিল বা যারা র্যাঙ্ক করেছিল তাদের সেই অনুযায়ী কিছুটা লেস হয়েছিল। তো আমার সেক্ষেত্রে 25,000 টাকা লেগেছে। আচ্ছা, এটা পুরো 1 বছরের কোর্স WBCS। হ্যাঁ। ওকে। আর আমি যতটা জানি যে ব্যাংকের যে কোর্স আছে প্রায় 4.5 থেকে 5 মাসের, সেটাও প্রায় ওই 13,000 টাকা, এবং সেখানেও তুমি সমস্ত বই পেয়ে যাবে। SSC রেলের ব্যাচেরও কিন্তু ওরকমই দাম, 12-13,000 টাকা। ওখানেও তুমি কিন্তু সম্পূর্ণ বই পেয়ে যাবে। তো যারা যারা WBCS বা রেল বা ব্যাংক এই ব্যাচগুলোতে অফলাইনে পড়তে চাইছো, তারা আমাদের যে নিচে যে নাম্বার দেওয়া আছে 81 30 20 92 47, সেই নাম্বারে যোগাযোগ করো। আমাদের এই ব্যাচগুলো কন্টিনিউ চলছে, এবং এখানে কিন্তু ব্যাচের সঙ্গে বই সমস্ত কিছুই তোমাকে প্রোভাইড করা হবে। তোমাকে শুধু খাতা পেন নিয়ে ক্লাস করতে হবে, পরীক্ষা দিতে হবে, কন্টিনিউ আমাদের সাথে জুড়ে থাকতে হবে। তো দেখা হবে তোমাদের সঙ্গে অন্য কোনো ভিডিওতে। সবাই ভালো থেকো, বেস্ট অফ লাক।